মানুষ বলছে যে ভাই কবুতরটা বিক্রি করেন বিক্রি করেন। আসলে এটা খুব আমার পছন্দের কবুতর, খুবই পছন্দের কবুতর। এই কবুতরের ডিম বাচ্চা আমি নিতে পারতাছি না। এই মাদিটার সাথে পেয়ার দিছি, এই থেকে 3বার ডিম পারলো মাদিটা, 3বারই ডিম নষ্ট করলো। এরকম বাচ্চা হইলো। আসলে আমি নিজেও নার্ভাস যে বাচ্চা কেমন হইব। আমি মনে করতেছি যে নাপ্তা স্টাইলের হইব বাচ্চা। যদি সিনিয়র বড় ভাই যারা আছেন, যদি তারা ধারণা করতে পারেন কিংবা তাদের কোনো কিছু জানা থাকে যে এই পেয়ার থেকে কিরকম বাচ্চা আইতে পারে, কমেন্ট করে জানাই দিন, তো খুব খুশি হব। ককাটেল পেয়ারটা আবার নতুন করে পেয়ার দিছি রেস্টে দিয়া। এই সামনেরটা হচ্ছে মাদি, পিছেরটা হচ্ছে নর। আর এটা এটা হচ্ছে নর। এই যে এটা অনেক বিগ সাইজের পাখি, অনেক বড় সাইজের। এটা হচ্ছে নর, কিন্তু এটার লাগে আমি কোনো মাদি পাই নাই আর জোড়াও দেওয়া হয়নি। আর এইদিকে আমাদের একটা ঘুঘু আছে। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ কবুতর গুলা এখন দাপির কবুতর গুলা সব কবুতর গুলাই সুস্থ আছে। একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দিছে। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এতদিন তো বাইরের কবুতর গুলা দেখেছে, অনেকদিন ধরে থরের কবুতর গুলা দেখাই না। অনেকে হয়তো অনেক কমেন্ট করছেন, তো থরের কবুতর গুলা দেখাই। থরের কবুতর গুলার কি অবস্থা সেটাই দেখাবো। চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আর যদি কোনো ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার থরের ঘরটা আমি পরিষ্কার করি করি করে করা হয় না, একটু ময়লা, কেউ কিছু মনে করেন না। আসলে সময় পাইতাছি না কিংবা সময় করে পরিষ্কার করতে পারতাছি না। তো এই হলো আমি আসলে একা মানুষ, তো একাই দুই হাতে সবকিছু করতে হয়। বাইরের কবুতর, থরের কবুতর, বাচ্চা কবুতর, বুড়া কবুতর সবগুলারই যত্ন নিতে হয়। তো এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা এই কাউ কবুতরের বাচ্চা, এই যে মাঝেরটা একবারে নীল পরে বাচ্চা, চিউচু করে। আর এটা আর হইলো এটা, এই দুটো হইছে আমার ঘরে আর্মি কবুতরের বাচ্চা, মানে রেজাল্ট করা কবুতরের বাচ্চা তিনোটাই। ছোটখাটো পাল্লা টুর্নামেন্ট যাই খেলছি এগুলোরই বাচ্চা কাচ্চা আর কি। এখানে আছে আমার জীবনে ফার্স্ট টাইম যেই টুর্নামেন্ট খেলছিলাম, 25 কিলো পিজন অফ দ্য টুর্নামেন্ট মারছে যেই কবুতরটা, এই যে এই কবুতরটা। ওই এখনো সিল আছে, ওই যে লাল দেখা যাইতেছে, এখনো সিল আছে। লাস্ট যে টুর্নামেন্ট খেলছি ওই টুর্নামেন্টের সিল রয়ে গেছে। এরই বাচ্চা কাচ্চা হয়েছে এই দুইটা, মাশাল্লাহ। দেখি তুমি একটু সরো। এই যে বাচ্চা 100% বাচ্চা, ফ্রেশ, তারপরে ফিট, সব দিকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে। তো এখন অনেকে মনে করতে পারেন যে এটা মাদি কই গেল ভাই। মাদি এই বাচ্চাগুলো যে আরেকটু ছোট আছিল তখনই আমি মাদি ধাপড়িতে ফালাই দিছি, কারণ নয় বাচ্চা খাওয়াইতেছে, মাদিগুলা রেস্টে থাকতেছে। ঠিক আছে, দেখা যায় বাচ্চাগুলো যে সময় একটু মানে হাঁটা শিখছে তখনই আমি আলাদা করে দিছি। তো এটা হচ্ছে রেস্টে দেওয়ার একটা সিস্টেম। এই জায়গায় দেখাই, উপরে যে দুটো বললাম না আর্মির বাচ্চা, এই যে আমার এই আর্মি নরের বাচ্চাই, এর মাদিও কিন্তু আমি রেস্টে দিয়ে দিছি। এই দিকে আবার গলার পশম জাগতাছে, হালকা একটু মল্টিং হয়ে গেছে, এই যে দেখছেন। তো এই কারণে এর আলাদা করে রাখছি। এদিকে আছে এটা কাজ করা নর, আমার খুবই পছন্দের কবুতরটা। মানে বিশেষ করে মুজালা কবুতরটা আমার কি লেগে জানি ইদারিং কিছু অনেকদিন ধরেই ভাল লাগতেছে। মুজালা কবুতর, আমার লপটা কোনো মুজালা কবুতর নাই, এই কবুতরটার মুজো আছে পায়। তো এটা ডিম পারছিল, এর সাথে মাটি দিয়েছিলাম কাজ করাই। এই জোড়া ডিম দিছিল, ডিম দেওয়ার পরে ডিম দুটা নষ্ট হয়ে গেছে। অন্য কবুতরের বাচ্চা বড় করাইছি পরে ছেলে দিয়া। তো এই হলো একটা কাজ করা কবুতর, নর কবুতর, এটাও রেস্টে আছে, হালকা মল্টিং আছে। তো এদিকে আমাদের কালদম জোড়াগুলো আজকে বেশ কিছুদিন হয়ে গেছে জোড়া দিছি, প্রায় 10-12 দিন হয়েছে জোড়া দিছি, কিন্তু ডিম পাড়ার কোনো লক্ষণ দেখতাছি না। তো দেখি আরো 1 সপ্তাহ লাগলে আরো 10-12 দিন দেখি, তারপরে কি হয়। তো এই ছিল কবুতর কালদম পেয়ার। এখানে আমার খুব জায়ান্ট সাইজের একটা নর আছে, কানিটাল কবুতর, এই দেন ভয়ে কাঁপতাছে। এর ভিতরে পাখির টাচ আছে কিন্তু পাখি না, যেমন একটা কাঁপতাছে পুরা, মানে পাখি কবুতরের মতো, কিন্তু এটা পাখি কবুতর না। এর সাথে আমার এই সিলভার মাদিটা দিছি, একটা বাচ্চাই হয়েছে, ছোট বাচ্চা, একটা বাচ্চাই হয়েছে। এখানে এক বড় ভাই থেকে এই একটা সিলভার মাদি চুইটাল কবুতর নিয়ে আসছিলাম। তো আমার এই সিলভার নটটার লগে দিছি জোড়া, দুটা ডিম পারছে আজকে 3 দিন না 4 দিন হয়েছে। এই যে
এই যে পেয়ারটা দেখাইছিলাম একটা ভিডিওতে। তো এই একটা পেয়ার, এই যে নরের ডিমে বসে পড়লো। এদিকে আমার সবুজ মাকড়া একটা এই মাদি আছে সবুজ, এইটা আমার ঘরের মেইন কালো গলা আর্মি নর। ঠিক আছে, খুব ভদ্র স্টাইলে দেখা যায়, কিন্তু এই হয়েছে গুন্ডা, এর বাচ্চা কাচ্চাও মানে গুন্ডা স্টাইলের। তো এর সাথে পেয়ার দিছে পরে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হইছে। এরকম বাচ্চা হইলো, আসলে আমি নিজেও নার্ভাস যে বাচ্চা কেমন হইব। আমি মনে করতেছি যে নাপ্তা স্টাইলের হইব বাচ্চা। যদি সিনিয়র বড় ভাই যারা আছেন, যদি তারা ধারণা করতে পারেন কিংবা তাদের কোনো কিছু জানা থাকে যে এই পেয়ার থেকে কিরকম বাচ্চা আইতে পারে, কমেন্ট করে জানাই দিন, তো খুব খুশি হব। তো এই হলো একটা পেয়ার, এর দুইটা বাচ্চা উঠছে। আমার এই নটটা অনেক লক্ষ্মী, বাচ্চারা অনেক ভালো খাওয়ায় আর ডিম বাচ্চা কোনো সময় মিস করে না। দুঃখের বিষয় হয়েছে এই জায়গায় আসি, আমার মানে সুন্দর কবুতর এই কবুতরটারে না, এই যে নট কবুতরটা, এই কবুতরটার না হইলো 100 থেকে 150 মানুষ বলছে যে ভাই কবুতরটা বিক্রি করেন বিক্রি করেন। আসলে এটা খুব আমার পছন্দের কবুতর, খুবই পছন্দের কবুতর। এই কবুতরের ডিম বাচ্চাই আমি নিতে পারতাছি না। এই মাদিটার সাথে পেয়ার দিছি, এই থেকে 3বার ডিম পারলো মাদিটা, 3বারই ডিম নষ্ট করলো। আর এবার আমি প্লাস্টিকের ডিম দিয়া বসাইতেছি, এই যে প্লাস্টিকের ডিম রেস্টে দিয়ে থুইছি। আমার এই পেয়ারটা মানে বিশেষ করে এই নটটার লেগে দোয়া করেন জানি আমি ডিম বাচ্চা নিতে পারি। আর যারা আমার কাছে এই কবুতরটা চাইছেন তাদেরকে আমি সবারই না করছি না ভাই আমি বিক্রি করবো না, তো দোয়া করেন জানি বাচ্চা কাছে নিতে পারি, অন্তত পক্ষে একজোড়া বাচ্চা হইলেও জানি আপনাকে মাঝে দিতে পারি। কিংবা যারা খুব পছন্দ করছেন এই কবুতরটা, বাচ্চা কাচ্চা হইলে জানি আমি আপনাদের এক পেয়ার বাচ্চা হইলেও জানি আমার থেকে নিতে পারেন, তো দোয়া করেন। এইদিকে আমার মেন কালো গলা আর্মি কবুতরের সাথে একটা কালো গলা মাদি কবুতর পেয়ার দিছি, ডিম দিছে। তো গতকালকে চেক করলাম যে একটা ডিম জমছে, একটা ডিম জমে নাই। মাদিটা অতি দ্রুত ডিম দিয়ে দিছে, এই যে মাদিটা, সামনেরটা মাদি পিছেরটা নর। আর এদিকে এই যে দুইটা বাচ্চা, এইটি আমার ঘরের দুইটা আর্মি বাচ্চা, 0 বড় বাচ্চা এগুলা। এই দুইটা আর্মির বাচ্চা, এই দুইটা হচ্ছে বাবুর বাচ্চা, এই যে বাবু কবুতর বাচ্চা। এই দুইটা, এটা মানে দুইটা না একটা পর পড়ছে। এই আর্মি কবুতরের মা বাপ কোন দুইটা আমি এটা একটু দেখাই। এই যে মা বাপ, ঠিক আছে, দেখেন বাচ্চা খাওয়ায় গোল্লা কবুতরের মতো কালার হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ওর মা বাপ। আমার মেন একটা কালো কালো আর্মি নর, এই যেটা, এটা বাচ্চা কাচ্চা কোনো সময় আমি কারো দিয়েও নাই, কারো কাছে বিক্রিও করি নাই। বাচ্চা কাচ্চা বিক্রি করি না যে তা না, বিক্রি করি, কিন্তু এই কবুতরের বাচ্চা আমি কোনো সময় বিক্রি করি না, আমার খুব ভালো লাগে। তো ওই বাচ্চা দুইটা আমার এক বড় ভাই আছে, মানে বন্ধু বান্ধবের মতোই ক্লোজ বড় ভাই, শরীফ ভাই। শরীফ ভাইরা আমার দেওয়ার ইচ্ছা আছে আর কি। হ্যাঁ, আমার বলছে যে ভাই আপনার আর্মি কবুতর যেগুলো আপনার পছন্দ সেগুলাই দিন। পরে আমি কইছি ভাই তাহলে এই পেয়ার দিবনি। তো দেখি ভাই যদি আসে, আল্লাহ যদি বাচ্চা রাখে তো হয়তো বাচ্চা কাচ্চা কিছু নিতে পারে। তো এই ছিল একটা পেয়ার। এদিকে একটু আসি, এদিকে আমরা এই পেয়ারটা দিছি একটু আন্দার, এই লাল চোখের টকটকা লাল চোখের কবুতর আর্মি নটটার সাথে এই আর্মি মাদিটা পেয়ার দিছি। আশা করি আল্লাহ বাঁচা রাখলে এই সপ্তাহ খানিকের ভিতরে ডিম দিয়ে দিব। এইদিকে একটু আসি, এখানে এই সামনেরটা হচ্ছে মাদি, পিছেরটা হচ্ছে নর। এই দুইটা আমার আর্মি কবুতর খুব পছন্দের, এই মাদিটা বিশেষ করে আমার বেশি পছন্দের। আসলে কবুতর সবই পছন্দের, আছে অল্প কিছু কবুতর পছন্দ ছাড়া তো কবুতর কেউ পালে না, আমি না, আপনার না, কেউই না। তো এই পেয়ারটা আশা করি অল্প কিছু ডিম দিয়ে দিব। এইদিকে আসি, আমার কাউয়া নটটার একটু দেখাই। দেখেন বাচ্চা খাওয়ায়া কি অবস্থা হয়ে গেছে ওর। ও বাচ্চারা খুব জান জীবন দিয়ে বাচ্চা খাওয়ায়, মাদিটাও নটটাও। এটার ভিতরে মানে ওর বাচ্চা কিন্তু আর একটার তলে আছে, আর ওর তলে আমি একটা গররা বাচ্চা দিছিলাম। গররা বাচ্চাটা বাচ্চার কোনো কথাই ছিল না, ছোট আছিল, মইরা যায় যায় অবস্থা। তো ওদের তলে দিয়ে দিছি, পরে খাওয়ায় যেরকম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বড় করে দিছে। এই দেখেন নরের অবস্থা দেখছেন, বাচ্চা খাওয়ায় কি অবস্থা হয়েছে। এগুলা লক্ষ্মী কবুতর, খুব বাচ্চা খাওয়ায় ভালো। এখানে আছে আমার সিলভার মাদিটা, যে সিলভার নটটার কথা বললাম না, যে 3বার ডিম পারছে, জোড়াটা নষ্ট করছে। ওই কবুতরেরই মা হয়েছে এটা, ঠিক আছে, ওই দুইটা কবুতরেরই মা হয়েছে এটা। বাপটা আমার কাছে নাই, এর কবুতরের বাচ্চা হয়েছে না, এটা ওর বাচ্চা না,
ওর বাচ্চা অন্য জায়গায় আছে, একটা বাচ্চা হয়েছে এবার, দুটা বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা মারা গেছে। তো এই এই কবুতরটা হালকা মল্টিং এ গেল গা, পাখিগুলো চিলাইছে ককাটেল গুলা। এখানে দুটা লাল কবুতর আছে। এক ভাই কমেন্ট করছিলেন যে এটা লাল গেন্দা কবুতর। হ্যাঁ ভাই, আপনার কথাই ঠিক আছে, আমি মনে করি হয় এটা লাল গেন্দা কবুতর। আসলে এটা লাল ছুলির মতো, কিন্তু এটি লাল ছুলি না, এই যে দেখেন লেজ সাদা আছে নটটার। এখানে আছে আমার ঘরের সবচেয়ে লক্ষ্মী কবুতর কিংবা ফোস্টার কবুতর, এখানে একজোড়া আছে। তারপরে এই জায়গায় হুমা আছে দুইটা, আমার কাছে শখের বসে এই দুইটা হুমাই আছে। তো এই যে নটটা, ওর একটা নাম আছে ডন, ওর নামই ডন, ও একটু গুন্ডা স্টাইলের। ভূগোল আইলে খালি ডাকাডাকি করে, মারে, এরকম করে এই যে। তো এর বাচ্চা আছে একটা ধাপড়িতে, একটা বাচ্চাই আছে উঠতাছে। তো এই ছিল কবুতর গুলা। ককাটেল পাখিগুলো একটু দেখাই। এখানে ককাটেল পেয়ারটা আবার নতুন করে পেয়ার দিছি রেস্টে দিয়া। এই সামনেরটা হচ্ছে মাদি, পিছেরটা হচ্ছে নর। আর এটা এটা হচ্ছে নর। এই যে এটা অনেক বিগ সাইজের পাখি, অনেক বড় সাইজের। এটা হচ্ছে নর, কিন্তু এটার লাগে আমি কোনো মাদি পাই নাই, আর জোড়াও দেওয়া হয়নি। আর এইদিকে আমাদের একটা ঘুঘু আছে, অস্ট্রেলিয়ান ঘুঘু। এই ঘুঘুটার মাদি মাদি ঘুঘু, এটা লেগে নর পাইনি, এটার লগে জোড়া দেয়নি। তো অনেকদিন পরে ককাটেল পাখিগুলো দেখাইলাম, অনেকদিন পরে। তো এই ছিল কবুতরগুলা, পাখিগুলা। এই ছিল লফটের, মানে অনেকদিন পর ভিডিও করলাম লফটে। অল্প কিছু কবুতরই আছে এখানে, মনে হয় 16 থেকে 18 পেয়ার আছে, আমি গুনি নেই সঠিক। এই কটা পেয়ারই দিছি, প্রথমবার আমি 10-12 পেয়ার দিছিলাম, ওই জায়গা থেকে কিছু বাচ্চা পাইছি। আর কিছু কবুতর দেখা যায় নতুন করে পেয়ার দেওয়া হয়েছে পরে। তো এই এর ভিতরে এক জোড়া এনে, আর এক জোড়া এই নিচে, এক জোড়া নিচে, এই 4 পেয়ার পরে দিছিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন। আমি দোয়া করি সবার কবুতর ভালো থাক, সুস্থ থাক। আমার কবুতরের লেগেও দোয়া করেন, আমার লেগেও দোয়া করেন। আল্লাহ সবার ভালো রাখুক, আমিন। আজকের মতো ভিডিও নিয়ে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।